অনেক বছর ঢাকা থাকার পর যখন আমার শ্বশুরের দেশে এসে শখ করে যেটা লাগায় ওইটাই যতটুকু হয় ততটুকুই আলহামদুলিল্লাহ। তা আমার শ্বশুরের কাছে উস্তা হয়েছে, তো 2টা উস্তা বড় হয়েছিল, তো আমি আমার উস্তা 2টা ছিঁড়ে নিয়ে আসছি। তারপর আর উস্তা 2টা ছিঁড়ে নিয়ে এসে উস্তা 2টা খুব সুন্দর করে কুচাইয়া ভাজি করছি, যেরকমভাবে আর কি সাধারণত আমরা উস্তা ভাজি করি। আমার শ্বশুর অনেক বছর ঢাকা ছিল, শখ করে লাগাইছে, আরও হয়েছিল, তারা খাইছে, আমাদের জন্য রাখছিল। তো আমরা যাওয়ার পর এই 2টা উস্তাই বড় হয়েছিল, তো এই 2টা উস্তাই ভাজি করছি। নিজেদের গাছের একটা জিনিস খাওয়ার মজাই আলাদা, আর বিশেষ করে শখ করে লাগালে তো আর কথাই হয় না। যখন গ্রামে থাকতাম তখন আর কি গ্রামের পরিবেশের সাথেই অভ্যস্ত ছিলাম, কিন্তু যখন শহরে আসলাম তখন শহরে প্রথম প্রথম থাকতে খুব কষ্ট হইতো, জেলখানার মতো লাগতো, ভালো লাগতো না, আত্মীয় স্বজনকে দেখা যাইতো না। কিন্তু এখন একটা সময় গ্রামে যাইয়া মনে হয় কি যে আসলে শহরে থাকাই ভালো। গ্রামে একটা জিনিস অনুভব করলাম যে শহরে অল্প একটু জমি থাকা অনেক ভালো, আর গ্রামে কুড়ায় কুড়ায় জমি থাকাও ভালো না। কারণ গ্রামের জমি জমা নিয়ে এত অশান্তি, এত ভেজাল, চাচাদের সাথে ঝগড়া কাজে, ফুপুদের সাথে রাগারাগি। গ্রামে অল্প একটু জমি থাকলে সেটা নিয়েও ঝগড়া কাজে, রাগারাগি, মানে কেউ কেউ সাইডে কথা বলে না, কারোর সাথে ভালো সম্পর্ক থাকে না। প্রথম অবস্থায় ভালো সম্পর্ক যাই থাকুক, একটা সময় এটা খারাপ হয়ে যায়। যত সম্পত্তি থাকে ততই অশান্তি, আর যত কম সম্পত্তি মানেই শান্তি। তাই আমার মনে হয় কি যে গ্রামের অনেক সম্পত্তি থাকার থেকে শহরে অল্প একটু সম্পত্তি থাকাই ভালো। শহরে নিজের অল্প একটু সম্পত্তি থাকলে ওইটা দিয়ে অনেক শান্তি পাওয়া যায়, আর গ্রামে অনেক বেশি জমি থাকলেও কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না। গ্রামে আসলে খুবই খারাপ লাগে যে সবাই সবার মতো থাকে, কেউ কারোর সাথে কথা বলে না, এই করে না, রাগারাগি, এই রাগ করে থাকে ওর সাথে, ও রাগ করে থাকে ওর সাথে। এই আর কি, গ্রামটা এমনই কেন জানি, কারোর সাথে কারো ভালো কেউ তো দেখতেই পারে না। একজনে ভালো থাকলে আরেকজনে তার ভালো দেখতেই পায় না, কিভাবে তার ক্ষতি করবে, কিভাবে তার পিছনে লাগিয়েই থাকে। একজনের ভালো আরেকজনের মোটেও দেখতে পারে না। আর বিশেষ করে ভাই ভাই তো সম্পর্ক ভালো থাকেই না, বোনের সাথে অত ভালো সম্পর্ক থাকে না, শুধুমাত্র জমি জমার কারণে।